নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে বেশ ঠান্ডা, তাদের ওখানেও সব ঠান্ডা পড়ে গেছে, ইছাপুরেও ভালো ঠান্ডা। তাই আজকে যেহেতু সানডে, তাই ভাবলাম যে একটা ঘটনা যেহেতু এসছে আমার কাছে, আমি পেয়েছি, আর সেটা কিন্তু পাঠিয়েছেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলির একজন দিদিভাই। তিনি বলেছেন, তা সেই ঘটনাটা যখন পেলাম ভাবলাম যে সত্যি তো লেপ মুড়ি দিয়ে তাহলে ঘটনাটা আপনারা শুনে নিন, মনে থাকতে থাকতে বলে দিই। আর সাংঘাতিক একটা ভয়ঙ্কর ঘটনা, যে এরম ঘটনাও ঘটে, অবাক হতে হয় যে আমাদের এই পৃথিবীতে কত কিছুই আমরা জানি না এবং কত অদ্ভুত ঘটনা সব ঘটে। এবার বিশ্বাস অবিশ্বাস সেটা তো যে শুনছেন তার উপরে, তাই না? তা আগের ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি। হ্যাঁ, আপনারা কমেন্ট করেছেন, দেখুন আমি এতেই একটু খুশি হয়ে যাই, আর কিছুই চাই না আপনাদের কাছ থেকে, এইটুকু ভালোবাসাই চাই। আপনারা যে কমেন্ট করেছেন এত ভালো লেগেছে আমার, এবং বিশেষ করে যারা নতুন আছেন তারা যোগ দিচ্ছেন সোফিয়ার সাতকাহনে, একজন দুজন যে কজনই নতুন আসছেন। তা আমি তো সোফিয়া, আমি চাইবো যে আমার সাথে আলাপ পরিচয়টা হোক, ওই জন্যই আরো কমেন্ট করতে বলি। আর যারা প্রথম দিন থেকে আছেন তাদের তো প্রচুর কমেন্ট পাই। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম কদিন ধরে, দেখুন তো বন্ধুরা, এরকম করলে কি আপনাদের ভালো লাগবে, আপনারা খুশি হবেন? আমি ভাবছি যারা প্রতিনিয়ত আমায় কমেন্ট করেন তাদের একটা লিস্ট করে আমি যদি নামগুলো বলি। হ্যাঁ, আপনারা তো কমেন্ট করেন, আমার মুখ থেকে নামগুলো শুনলে আপনাদের কি ভালো লাগবে? এতটুকুও কি খুশি হবেন আপনারা? তাহলে একটা দিন কিছুটা সময় নিয়ে আমি তাদের নামগুলো করব। ঠিক আছে, চলুন তাহলে ঘটনা শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটা কথা বলি। আমি তো আগের দিন একজন দিদিভাইয়ের নাম বলেছি, আর এই যে আজকে যে দিদিভাইয়ের নাম বলছি উনি কিন্তু একদম শুরুর দিক থেকে আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন ওতপ্রোতভাবে। তার নাম হচ্ছে নিতা বোস। এবং এই যে দিদিভাই নিতাদি, উনি কিন্তু থাকেন অনেকটা দূরে। কীরকম? ছত্তিশগড়ে উনি থাকেন, ছত্তিশগড়ের বস্তার জেলা, এবং জায়গাটার নাম হচ্ছে জগদলপুর। ওখানে আমি কিন্তু নিজে বেশ কয়েক বছর আগে ঘুরে এসেছি, এবং ওখানে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর ফলস আছে। হ্যাঁ, আমি তো আর জানতাম না যে তখন এই সোফিয়ার সাতকাহনে পরে আমি আসব, তাহলে তো দিদির সাথে গিয়ে দেখাই করে চলে আসতাম। খুব সুন্দর জায়গা। তা যাই হোক, নিতাদি, আপনি খুব ভালো থাকবেন। আগাম আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নতুন বছর খুব খুব ভালো কাটুক। আচ্ছা, তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করি। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তিনি আমাকে কিন্তু ভীষণভাবে তার নামটি উল্লেখ করতে বারণ করেছেন, কারণ যে ঘটনাটি বলছি সেই ঘটনাটি ওনাদের বাড়িতেই ঘটেছে, এবং ওই বাড়ির উনি হচ্ছেন বড় বউ। ঠিক আছে? আর ওনার শাশুড়ি মাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ঘটনাটা। ওনার শাশুড়ি মার নাম ছিল সুধাময়ী দেবী। আর সুধাময়ী দেবী অসম্ভব, সেই বলে না জাঁদরেল, সেই ধরনের একজন মানুষ ছিলেন, মহিলা আর কি। মানে যেমন দাপুটে তেমনি জাঁদরেল একজন মহিলা ছিলেন। এবং সংসারে চতুর্দিকে তো ওনার লক্ষ্য ছিল, ওনার লক্ষ্য এড়িয়ে কোনো কিছু করা যেত না। আর সব থেকে উনি কিন্তু বিরক্ত করতেন ওনার যে দুই ছেলের যে দুই বউ, মানে দুই ছেলে তার দুই বউ, এই দুই বৌমাকে মানে তিতি বিরক্ত করে মারতেন। তা এই যে বড় বৌমা, তিনিই কিন্তু আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, যে কারণে তিনি বলেছেন দিদি এই আমার নাম বা কিছু এগুলো বলবেন না। এবারে আমি আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধানবাদের ওই সব দিক ঘেঁষে, আমি তো নাম করছি না, জায়গার নাম বলতে পারবো না, ওনার নামটাও বলতে পারবো না, ওনাদের বাড়ি। ঠিক আছে? এবারে এই যে সুধাময়ী দেবী যার কথা বলছি, ইনি মানে কিরকম ওনার মৃত্যুটা হলো, কিছুক্ষণ আগেও দুই বউকে জোর জার করে কীর্তন শোনাতে উনি পাঠাচ্ছেন।
এবার যে দুই বাড়ির বউ, তারা ছোট ছোট বৌমা, তাদের কীর্তন ভালো লাগে না, কিন্তু উনি শুনবেন না, মানে উনি যা বলবেন বৌমাদের তাই শুনতে হবে। তাই ধমক ধামক চিৎকার চেঁচামেচি করে উনি তো বৌমাদের কীর্তন শুনতে পাঠিয়ে দিয়েছেন। এবং তারপরেই কিন্তু ঘরে একমাত্র রয়েছে ঝি মানদা। হ্যাঁ, উনি দিদিভাই যেভাবে বলছে, কাউকে ঝি চাকর বলতে আমার একটু খারাপ লাগে, যে তারা তো আমাদের কত সাহায্য করে, কিন্তু উনি যেভাবে বলেছেন সেইভাবে বলছি। আমি কিন্তু এই যে শব্দটা ব্যবহার করছি সেটা আমার ইচ্ছা থেকে করছি না। তা যিনি কাজের মহিলা যিনি ছিলেন, ওই মানদা, তা উনি কিন্তু এই সুধাময়ী দেবীর, মানে কি বলবো, ওই দিদিভাই আমায় বলেছেন যে চামচে, তা আমি সেটা না বলে বলছি মানে সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিলেন। তা ওই মানদা কি করতো, তার কাজটা কি ছিল, এই দুই বৌমার খুঁত, কি কি খুঁত আছে সারা দিনের যে ডেলি রুটিন, তার মধ্যে কি কি খুঁত আছে সেটা কিন্তু এই সুধাময়ী দেবীকে এসে লাগাতেন। এবং সুধাময়ী দেবী কিন্তু তার কথার উপর ভিত্তি করে এই বৌমাদের শাস্তির বিধান দিতেন, মানে চূড়ান্ত জীবন একেবারে অতিষ্ঠ করে মারতেন এই সুধাময়ী দেবী। তা তখন কিন্তু ওই ঘরের মধ্যে খালি মানদা উপস্থিত ছিল। আর সুধাময়ী দেবীর স্বামী, তিনি ব্যবসার কাজে দুই ছেলেকে নিয়ে একটু বাইরে ছিলেন। তা হঠাৎ করে এই দুই বৌমাকে খুব চেঁচামেচি বকুনি এই সমস্ত করে, চিৎকার চেঁচামেচি করে কীর্তন শুনতে পাঠিয়ে দেন। এবং তারপরেই কিছুক্ষণ বাদে, যে আমার শরীরটার মধ্যে কিরম করছে, এই মানদা আমার শরীরের মধ্যে এরম করছে কেন, আর কলকল কলকল করে ঘাম হতে হতে এই মানদা মানদা করে ডাকতে ডাকতেই মানদা ছুটে আসছে, আর উনি কিন্তু ঢলে পড়ে গেলেন। তা এই অবস্থায় তখন এই পুরাতন যে আর কি মানদা, যে আর কি বাড়ির যে নিঝি, সে কি করলো, ওই তাড়াতাড়ি করে লোক পাঠালো বাবুকে খবর দিতে, অমরবাবুকে ওদিকে খবর দিতে পাঠিয়ে ওই মানদা কিন্তু লোকজন ডেকে এনে ডাক্তারেরও ব্যবস্থা করে ফেললো। যাই হোক, দুই ছেলেকে নিয়ে তো অমরবাবু হন্তদন্ত হয়ে তো বাড়িতে এসে ঢুকলেন, এবং ওই আপনার ডাক্তারবাবুও চলে এলেন। তা ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে আচমকা এটা হার্ট অ্যাটাক হয়ে উনি মারা গেছেন। তাই এই রকম একটা ব্যাপার তো বাড়ির মধ্যে ঘটে গেল। তো মহা ধুমধাম করে, মানে কি বলবো, সাড়ম্বরে বলা চলে, ওনার কিন্তু শ্রাদ্ধ শান্তি সব কিছু মিটল। এবার শ্রাদ্ধের দিন আপনারা অনেকেই জানেন, একটা থালার মধ্যে কিছু খাবার সাজিয়ে সেটা কিন্তু নদী তীরে বা জলাশয়ের পাশে দিয়ে আসা হয়। সেসব তো সেদিন হলো, কিন্তু ততোধিক সাড়ম্বরে পালন করা হলো নিয়মভঙ্গ। এবার নিয়মভঙ্গের দিন সুধাময়ী দেবী যা যা খেতে ভালোবাসতেন, হ্যাঁ, যিনি আর কি পুরোহিত বামুন ঠাকুর, তার নির্দেশ অনুসারে সমস্ত রান্না করে বড় থালা করে ওনাদের বাড়ির পাশেই একটি জলাশয় ছিল একদম লাগোয়া, সেখানে গিয়ে ওই থালাটি কিন্তু রেখে ছেলেরা আর পেছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে এলো। এবং নিয়ম তাই, আমরা জানি যে যখন ওই মৃতার উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাবারটার দিকে আর পেছন ফিরে তাকাতে নেই, খাবারটা নামিয়ে দিয়ে ঘুরে চলে আসতে হয়। সেইভাবে ছেলেরা বাড়িতে চলে আসলো। এবার শোক তাপ যে যতটুকু যা ছিল সেটা তো মিটতে সময় লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ছেলের বৌমা, যে দুজন বৌমার কথা বললাম, তারা কিন্তু অসম্ভব খুশি হয়েছিল এই ঘটনাটায়। উনি আমাকে এরকমভাবেই দিদিভাই বললেন যে যা অত্যাচার সহ্য করেছি আপনি ভাবতে পারবেন না, আমরা কিন্তু সত্যিকারই খুশি হয়েছিলাম যে মা চলে যাওয়ার পর। যদিও কারো মৃত্যুতে কেউ খুশি হয় না, কিন্তু আমরা মানে হয়েছিলাম, কারণ আমরা পারছিলাম না। আচ্ছা, এরপরে হলো কি, এই দুই যা তো খুব আনন্দ পেয়েছিল ব্যাপারটাতে। এবারে ওই দিদিভাই যেরকম বলেছেন, ওনার ছোট যা খুবই ছোট মেয়ে একটা, তা দুজনের নাম আমাকে বলেছিল যে আমার নামটা পাল্টে দেবেন, কিন্তু ওর নাম না পাল্টালেও চলবে। তা আমি ওই দিদিভাইয়ের নামটা বলছি কাজল, আর ছোট জনের নাম অরিজিনাল নামটা বলছি শেতল, ঠিক আছে? তা ওই কাজল আর শেতল, এই যে দুই যা, এরা এই যখন আর কি শ্রাদ্ধ শান্তি সব মিটে গেছে, একদিন দুপুরবেলা, শীতের বেলা দুপুরবেলা
ওই শাশুড়ি মার ঘরে খাটের ওপর বসে খুব হাহাহিহি করছে, বিভিন্ন কথা বলছে, দুই বোনের মতো খুব হাসাহাসি করছে। তা তখন ওই বড় যা, যে কাজল আর কি, সে বলছে যে দেখ শীতল, আজকে আমরা মার ঘরে বসে, তাও খাটের ওপরে বসে হাহা হিহি করে আনন্দ করছি, গল্প করছি, আর মা থাকাকালীন কি করতেন বল, যে ওনার পারমিশন ছাড়া বা ঘরের মধ্যে ঢোকা যেত না, ঘরে ঢুকতে গেলেও জিজ্ঞাসা করে ঢুকতে হতো। এই কথা বলছে। আর অত্যাচার করতে, কীরকম অত্যাচার করতো, মানে ওই দিদি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে বাপের বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে পড়তো তাহলে যাওয়ার কোনো নিয়ম ছিল না, এমনিও যেতে দেওয়া হতো না, আর কেউ অসুস্থ হয়ে পড়লেও যাওয়ার কোনো নিয়ম ছিল না। এছাড়াও যেটা, সেটা হচ্ছে কি, যখনই তারা কিছু নিজের মতো করে, তাদেরও তো সংসার, তারা ওই বাড়ির বউ, কিছু করতে গেছে, খালি এটা করো না সেটা করো না এই নির্দেশ আসতো। তারপরে সব থেকে যেটা কষ্টদায়ক ব্যাপার ছিল, খাবার নিজেদের মন ইচ্ছা বা মন মর্জি মতো যে খাবারটা নিয়ে খাবে, সেটাও কিন্তু উপায় ছিল না। শাশুড়ি যে যাকে দেওয়ার জন্য যেটা নির্দেশ দেবে সেইটুকুই সে খেতে পাবে। এই রকম একটা মানে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে তারা ছিল। আর এই যে মানে কানে লাগানো ভাগানো এই ব্যাপারটা করতে হচ্ছে মানদা। এবার বলি, মানদা কিন্তু একটা অদ্ভুত মানুষ ছিল। সে একটা মাঝবয়সী মহিলা কিন্তু, হ্যাঁ, সে অল্প বয়স নয়। সে কিন্তু সুধাময়ী দেবী তাকে আটকে রেখেছিল শুধুমাত্র খাবারের লোভ দেখিয়ে। দেখবেন বড় বড় জমিদার, সেখানে আমরা দেখেছি যে জমিদারদের কাছে কেউ খুশি করলে তারা গলার হার খুলে ছুঁড়ে দিল, বা মোহর ভর্তি একটা ব্যাগ ছুঁড়ে দিল। কিন্তু মানদা তা ছিল না। মানদা হচ্ছে কি, যখনই কোনো ভালো কাজ করত, মানদার জন্য আলাদা করে কিছু রান্না হতো, যেটা সুধাময়ী দেবী করাতেন শুধুমাত্র মানদা খাবে বলে। আর এইভাবেই কিন্তু মানদাকে তিনি হাতে রেখেছিলেন। এক কথায় বলতে গেলে মানদা অসম্ভব ছোঁচা টাইপের ছিল, খেতে অসম্ভব ভালোবাসতো এবং খাই 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 করতো। তা এই সমস্ত বিভিন্ন দিক নিয়ে সেদিন দুপুরবেলা ওই দুই যা গল্প করতে করতে, হাহাহি করতে করতে, তখন অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধ্যা নামছে। এমন সময় প্রচণ্ড জোরে একটা ধমকানির আওয়াজ আসে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে, এক্ষুনি বেরো। এরকম একটা ধমকানির আওয়াজ মানে পাওয়া যায়। তা এবার দুই বউ দুজনাকে জাপটিয়ে ধরে, কারণ গলাটা ছিল সুধাময়ী দেবীর। তারা কাঁপতে কাঁপতে পরিত্রাহী ছুট লাগায় ওই ঘরটা থেকে, কিন্তু তারা চিন্তা করে পারে না যে এই গলাটি এখানে এলো কি করে, মানুষটা তো তখন আর নেই। তাহলে এই মানে এইভাবে ধমক সুধাময়ী দেবী যেভাবে দিতেন সেটা দিলটাকে, এইটাই তাদেরকে কিন্তু প্রচণ্ডভাবে ভাবিয়ে তোলে। এদিকে শ্রাদ্ধ শান্তি যখন মিটে গেল, নিয়মভঙ্গের দিন সন্ধেবেলা থেকে দুপুরবেলার দিকে কিছুক্ষণ মানদাকে না কেউ খুঁজে পাচ্ছিল না। যাই হোক, একটু সন্ধে রাত করেই কিন্তু মানদা কিন্তু ধীরে ধীরে বাড়িতে এসে ঢোকে। এবারে সবাই বকাঝকা করে, কোথায় ছিলি কোথায় ছিলি, এবার চুপ করে থাকে। এবং প্রথম দিকে তো ওই সুধাময়ী দেবী মারা যাওয়ার পর তার তো প্রচণ্ড মন খারাপ হয়েছিল এবং প্রচণ্ড কান্নাকাটি করেছে। সবাই ভাবে খুব মন খারাপ, ওই জন্যই বোধহয় এরকম মানে মুখ চোখ এরকম করে রয়েছে, কারোর সাথে কথা বলছে না। তা এইভাবে কিন্তু মানদার মধ্যে একটা পরিবর্তন কিন্তু শুরু হয়ে যায়। তা যেটা বলছিলাম, মানদা বললাম যে মাঝবয়সী ছিল। একে কি করে পেলেন সুধাময়ী দেবী? সুধাময়ী দেবীর যখন বিয়ে হয় তখনকার দিনে একটা রেওয়াজ ছিল, নিশ্চয়ই আপনারা জানেন, যে বাড়ির একজন ভৃত্যকে পাঠানো হতো নতুন বউয়ের সাথে। তা সেই রকমভাবেই মানদার মাকে ও সুধাময়ী দেবীর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছিল যে সুধাময়ী দেবীর সাথে থাকবে। পরবর্তীতে যদিও সুধাময়ী দেবীর শ্বশুরবাড়িতে থাকাকালীন তাকে কিন্তু বিয়ে দিয়ে অন্যত্র তারা ব্যবস্থা করেছিল, তিনি সেখানে চলে গেছিলেন। কিন্তু যবে থেকে মানদা হয়েছে এবং কিছুটা বড় হয়েছে, তবে থেকে কিন্তু এই মানদাকে সুধাময়ী দেবীর হাতে রেখে গিয়েছিলেন ওনার মা।
এবং তারপর থেকে আর কোনো কিন্তু খোঁজ খবর নেননি। ফলে সুধাময়ী দেবীর কাছে থাকতে থাকতে সুধাময়ী দেবীর মেয়ের মতো হয়ে উঠেছিল মানদা, এবং সুধাময়ী দেবীর অবর্তমানে মানে যে সময় সুধাময়ী দেবী অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে থাকতেন, তখন মানদাই কিন্তু সংসারের কর্ত্রী হয়ে উঠেছিল এবং বৌমাদের ওপরে এই রকমভাবে মানে যথেচ্ছভাবে কিন্তু অত্যাচার চালাতো। এই মানদা শ্রাদ্ধ শান্তি নিয়মভঙ্গ সব চলে গেছে, তারপরে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা মানদা ঘটাতো। যেমন সন্ধেবেলা বা একটু রাত্রি করে, হয়তো তখনও অমরবাবু ফেরেননি, অমরবাবু আর সুধাময়ী দেবীর যে ঘরটা, সেই ঘরটার মধ্যে চতুর্দিকে না একা একা ঘুরে বেড়াতো, আলো জ্বালাতো না, অন্ধকারের মধ্যে, এবং খুব কান করে দু একবার এই বউরা দেখি তো কি বলছে, গুজগুজ গুজগুজ করে যেমনভাবে সুধাময়ী দেবীকে কানে কানে কিছু বলতো, সেই রকমভাবে হুইসপারিংয়ের মতো করে যেন কিছু কথা কাউকে বলে চলেছে, এই রকম ও করতে থাকতো। তারপরে সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানদার যত স্নেহ এই সময়টা গিয়ে পড়েছিল দুই ছেলের ওপরে। হ্যাঁ, দুই ছেলেকে মানে যেন মনে হতো যে ওরই মানে মানদারই ছেলে, এই রকম একটা ভাব কিন্তু মানদা করতো, যেটা সুধাময়ী দেবী বেঁচে থাকা অবস্থায় কিন্তু কোনো দিনও কিন্তু মানদা দুই ছেলে দুই বৌমার দিকে ফিরেও তাকাতো না। যখনই তারা খেতে বসতো, ওকে ওইটা দাও, ওকে সেইটা দিলে না কেন, এইভাবে বৌমাদের কাছে এসে ওরকম বকবক করতো। এবার বৌমারা রেগে যেত, শাশুড়ি মরে গেছে, এই আরেক শাশুড়ি এসে জুটেছে। তা যাই হোক, এরকম চলছিল কিছুদিন যাবত। এরপরে অমরবাবুর খুব মুখ চোখ চুন করে অমরবাবু রাত্র দিন ঘুরে বেড়াতেন। তা কি ব্যাপার বোঝা যেত না। হ্যাঁ, বৌমারাও বারবার করে গিয়ে বাবা কোথাও অসুবিধা হচ্ছে, কারণ অমরবাবু ভীষণ ভালো মানুষ একজন ছিলেন, খুব মায়া দয়া স্নেহ মমতা সব তার মধ্যে ছিল, কিন্তু বউয়ের ভয়েতে উনি কোনোদিনও মুখ খুলতে পারেননি। তা এখন তো বউ নেই, বৌমারা খুব ফ্রি হয়ে গিয়ে কাছে গিয়ে বলতো যে বাবা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে, হ্যাঁ মা চলে গেছে তার জন্য তো নিশ্চয়ই আপনার মন খারাপ, বাবা এরম করলে কি করে হবে, আমাদের মাথার ওপর থেকে এইভাবে তো তাহলে আপনি অভিভাবক, আপনার হাতটাও তো সরে যাবে, এরভাবে বৌমারা গিয়ে বোঝাতো। কিন্তু অমরবাবু এমন একটা জিনিস বৌমারা লক্ষ্য করতো যে অমরবাবু বলতে পারছেন না, অমরবাবু যেন বলবো বলবো করেও বলতে পারছেন না, এমনকি বৌমারা গিয়ে ছেলেদের পর্যন্ত বলতো, ছেলেরাও এসে বলতো বাবা বলো না কি হয়েছে কি হয়েছে। এরপরে কি হতো, এই যে ভোরবেলা বাড়িতে সবাই আর কি বিছনা টিছনা তোলা হ্যান ত্যান, এবারে সুধাময়ী দেবীর নির্দেশ ছিল বৌমারা কিন্তু প্রতিদিন এসে বিছনা টিছনা ঝেড়ে মুছে মানে একদম খাটফাট মুছে টুছে পরিষ্কার করে বিছনা পাতবে, বাসি বিছানা তুলে নতুন করে বিছনা পাতবে। এবার সকালবেলা প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই তাই করতে হয়, একদিন বড় বউ করতো, একদিন ছোট বউ করতো। তো এই নিয়মটা যেহেতু অমরবাবু রয়েছেন, বৌমারা কিন্তু সেই একইভাবে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, অমরবাবু যেখানে মাথা দিয়ে বালিশে শুতেন, তখন তো আর সুধাময়ী দেবী বেঁচে নেই, পাশে তাহলে কোনো বালিশ রাখার দরকার নেই, কিন্তু অমরবাবুর বালিশের পাশে রোজ দেখতেন একটা করে বালিশ পাতা, এবং সেখানে কিন্তু মহিলাদের লম্বা লম্বা চুল, কারণ সুধাময়ী দেবী অনেক বয়স হয়ে গিয়েও মারা গিয়েছিলেন, কিন্তু অসম্ভব তার মাথায় চুল ছিল, সেই রকমভাবে লম্বা লম্বা চুল ওই বালিশটার মধ্যে পাওয়া যেত। ঠিক আছে, এইটা একটা অদ্ভুত ঘটনা কিন্তু দিনের পর দিন ঘটছিল। তো এরকম চলতে চলতে না অমরবাবুর অসম্ভব শরীর খারাপ হয়ে যেতে থাকে, প্যাকাটির মতো শুকিয়ে যেতে থাকে। তখন একদিন দুই ছেলে দুই বৌমা জোর করে, এবং অমরবাবুর দু তিনজন ঘনিষ্ঠ বন্ধু, তাদেরকে ডেকে এনে অমরবাবুকে নিয়ে সবাই একটা ঘরে বসে বলে তোমার কি হয়েছে, তোমার স্ত্রী বিয়োগ হয়েছে, সে তো দেখো সবাই তো একসাথে যেতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে একজন আগে যায় একজন পরে যায়, তুমি বলছো তুমি অসুস্থও নয়, কিন্তু তাহলে তুমি এরকম ভাবে শুকিয়ে যাচ্ছ, কি হয়েছে তোমার। তখন অমরবাবু হাউ মাউ করে কেঁদে ফেলেন। অমরবাবু বলেন প্রতিদিন রাত্রিবেলা যখন আমি খেয়ে দিয়ে শুতে চলে যাই, তারপরে কিন্তু ছেলে বৌমারাও সব শুয়ে পড়লো, পুরো বাড়ি একদম নিশ্চুপ হয়ে গেল, তারপরে কিন্তু প্রতিদিন দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়, এবং মানে সুধাময়ী দেবীর গলা তিনি শুনতে পান, দরজা খোলো আমায় ভেতরে ঢুকতে দাও। প্রতিনিয়ত এটা হয়।
এইবারে যখন ওই ভদ্র মানে অমরবাবু তখন ভাবেন, এই সারাদিন খেটে খুটে ছেলে বৌমারা সবাই ঘুমাচ্ছে, আর এই লজ্জার কথা কি করে বলবো, যে স্ত্রীর বিয়োগ হয়েছে আমি তাকে নিজে দাহকার্য করে এসেছি, তারপরে সে আবার ঘরে ঢুকতে চাইছে। এবার প্রথম দিন প্রচণ্ড ভয় পেয়ে যখন উনি দরজা খোলেন, উনি দেখছেন একবার কিছুক্ষণের জন্য দেখছেন মানদা। এবার যখন মানদাকে দেখছেন তখন তো প্রচণ্ড উনি রেগে গেছেন, গালিগালাজ করছেন। পরক্ষণেই দেখছেন কিন্তু সুধাময়ী দেবী দাঁড়িয়ে আছেন। এবার তখন কিচ্ছু বলতে পারছেন না, কারণ তার মানে দৃষ্টিতে যেন আগুন ঝরে পড়ছে যে কেন ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। উনি চুপচাপ দরজা খুলে দেন এবং এসে কিন্তু ওই মানদা ওই খাটে শুয়ে পড়ে। ওই মানে পাশের বালিশটা, মানে বললাম না দুটো বালিশ, একটা বালিশে এসে কিন্তু শুয়ে পড়ে। এবার অমরবাবু যখন দেখেন, কিছুক্ষণ সারা রাত্রি উনি জেগে থাকেন, কিছুক্ষণের জন্য বলেন 5 মিনিটের জন্য আমি যদি দেখি মানদা শুয়ে রয়েছে। এবার মানদার পাশে তো স্বাভাবিকভাবে উনি শুতে পারবেন না কোনো অবস্থায়, আর সুধাময়ী দেবীর পাশেও কিন্তু উনি শুতে পারবেন না। ফলে ওই বৃদ্ধ ভদ্রলোক রাতের পর রাত জাগছেন, এই রকম অবস্থা একটা তৈরি হয়ে যায়। এবার তো কেন এটা হলো, তার মানে সুধাময়ী দেবীর যে আত্মা, তার মুক্তি ঘটেনি, সেটা ওই বাড়ির মধ্যেই রয়ে গেছে। এবার তখন ছেলেরা বলল, বাবা তুমি বিন্দু মাত্র চিন্তা করো না, আজ থেকে আমরা তোমার সাথে শোবো, কোনো অসুবিধা নেই, আমরা তান্ত্রিক ফান্ত্রিক জ্যোতিষী এদের শরণাপন্ন হচ্ছি। তো যাই হোক, ওনারা ওই গ্রামের একজন বর্ধিষ্ণু পরিবার একটা, এবং সবার সাথে সদ্ভাব যেহেতু ছিল, সেহেতু ওনারা তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। এবং তান্ত্রিক যেদিনকে বাড়ি প্রথম মানে তান্ত্রিক এলো, যে বাড়িটা একটু দেখে আসি কি হয়েছে, একবার একটা তো দেখতে হবে, দেখবার জন্য এলো। ওমা, বাড়িতে উঠোনে তান্ত্রিক ঢুকতে দেরি বিরাট বড় আম গাছ, মানে সে বহু বছরের পুরনো আম গাছ, হঠাৎ করে আম গাছের মধ্যেখানটা দিয়ে চচ্চর করে ভেঙে আম গাছটা উঠোনের মধ্যে পড়ে গেল। ভারী অদ্ভুত, সবাই অবাক হয়ে গেছে, এবং আম গাছটা এমনভাবে পড়লো, আর একটু যদি হতো ওই তান্ত্রিক কিন্তু মারা যেতেন। ঠিক আছে, এবার তো তান্ত্রিককে আর বলে দেওয়ার কিচ্ছু ব্যাপার ছিল না, কিছু না, তিনি কিন্তু সবই বুঝে ফেললেন। আর ওই দিনকে কিন্তু মানদাকে ওই বাড়ি এবং তার চারপাশে কোথাও কিন্তু খুঁজে পাওয়া গেল না। এবার তান্ত্রিক বললেন যে আপনারা যে মুহূর্তে মানদাকে দেখতে পাবেন, সেই মুহূর্তে ওকে ধরে একটা ঘরের মধ্যে দরকার পড়লে বন্ধ করে রাখবেন, আমি অমুক দিন অমুক সময় আসব, আমি বড় করে একটা যজ্ঞ করব, আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি হয়েছিল। যাই হোক, যজ্ঞের দিন তো বিশাল আয়োজন করে তো যজ্ঞ করা হয়েছে, এবং ওই ঘরের মধ্যে খালি উপস্থিত 2 ছেলে, অমরবাবু এবং ওই তান্ত্রিক, আর একটা মানে বড় একটা থাম মতো জায়গায় ভালো করে দড়ি দিয়ে বাঁধা রয়েছে মানদা। বাড়ির মহিলাদের ঢুকতে না করে দিয়েছেন তান্ত্রিক, বলেছেন যে এই আত্মার মুক্তি ঘটেনি, এবং এই আত্মা যতই আপনারা গিয়ে তার খোলস বলুন দেহ বলুন তাকে পুড়িয়ে আসুন, সৎকার করে আসুন, এ কিন্তু বাড়ির মধ্যেই রয়ে গেছে। তাই বাড়ির কোনো মহিলাকে আনবেন না, এ দৃশ্য তারা সহ্য করতে পারবে না। ঠিক আছে, এরপর তো উনি তো হোম যজ্ঞ ওনাদের যা যা ক্রিয়াকর্ম সমস্ত কিছু শুরু করেন, এবং তখন পরিষ্কার একবার করে মানদাকে দেখা যাচ্ছে ওই থাম্মের সঙ্গে বাঁধা রয়েছে, একবার করে সুধাময়ী দেবী জ্বলন্ত দৃষ্টি দিয়ে ওই তান্ত্রিককে লক্ষ্য করছে। করতে 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 তারপরে একটা সময় কিন্তু বলে, মানে তান্ত্রিক বলেন যে আপনারা কেউ একজন গিয়ে দড়িটা খুলে দিন, এবং ওনাদের প্রত্যেকের দেহ বন্ধন করে দিয়েছিলেন তান্ত্রিক, কারণ আত্মা তখন এত সাংঘাতিক রেগে গেছে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে, তখন কিন্তু তিনি তার স্বামী বা ছেলে কাউকে কিন্তু মানে রেয়াত করবেন না। যাই হোক, তারপরে তো ওকে মানদাকে খুলে দেওয়া হয়, এবং সে তো মানে আচারি বিচারি খাচ্ছে, আর উনি কি সমস্ত মন্ত্রফন্ত্র বলে কিছু জিনিস ওর গায়ের ওপর ছিটিয়ে দিচ্ছে। এই করতে করতে যখন সুধাময়ী দেবীকে প্রশ্ন করা শুরু হয় যে তুমি কেন যাওনি, তুমি এই বাড়ি ছেড়ে কেন যাওনি, তুমি তো মারা গেছো, তুমি তাহলে কেন আছো এখানে, তুমি কেন যাওনি, তুমি কেন মানদার দেহকে আশ্রয় করে রয়েছে, তখন কিন্তু সুধাময়ী দেবী বলে ওঠেন, কেন থাকবো না, মানদা তো আমার সমস্ত খাবার খেয়ে নিয়েছে। এবার তো সবাই অবাক
যে সুধাময়ী দেবী যতদিন জীবিত ছিলেন ততদিন তো ঠিক আছে, তাকে রান্নাবান্না করে কাউকে দিয়ে রান্নাবান্না করিয়ে মানদাকে খাইয়েছে, কিন্তু মানদা কি করে খাবার খেয়ে নিয়েছে। এরপরে তখন আবার যখন বলছে যে কিভাবে খেয়ে নিয়েছে, তখন বলছে দুই ছেলে যে থালা সাজিয়া, সুধাময়ী দেবী অসম্ভব খেতে ভালোবাসতেন, সেই রাবড়ি থেকে শুরু করে বড় ইলিশের পেটি, হ্যাঁ, চিংড়ি, গলদা চিংড়ির সেই ওই দিদিভাই কি কি বলেছেন, মানে সেই মালাইকারি, সেই যা মানে অভূতপূর্ব সে খাওয়া, সেই যে সাজিয়ে ওই যে থালায় করে ওই জলাশয়ের পাশে যে দুই ছেলে ওই খাবারটা দিয়ে চলে এসেছিল, সেইটা কিন্তু গিয়ে তৃপ্তি সহযোগে মানদা কিন্তু খেয়ে নেয়। এবং ওই কারণেই কিন্তু খাওয়ার পর থেকে কিন্তু ওর শরীরের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়, শুধু না, শরীরের মধ্যে তো একটা কষ্টও হতে থাকে, জন্য একটা আত্মার প্রবেশ ঘটেছে, ওই জন্য কিন্তু অত রাত করে ওখানে হয়তো খেয়ে বসেছিল, অত রাত করে ও বাড়িতে ফেরে। যাই হোক, তান্ত্রিক তো তাকে কোনোভাবে অতি কষ্টে তাকে কিন্তু তাড়াতে সক্ষম হয়, কিন্তু সে কিন্তু বলে দেয় যে আমি কিন্তু মানদাকে ছাড়বো না, আমি মানদাকে ছাড়বো না, মানদাকে আমি সারা জীবন প্রচুর খাইয়েছি, কিন্তু আমার আত্মা, মানে আমার ভোগটা, যে ভোগ আমার ছেলেরা দিয়েছে সেই ভোগ মানদা খেয়েছে, ওকে কিন্তু আমি ছাড়বো না। তখন এই বলে কিন্তু সেই সুধাময়ী দেবীর আত্মা কিন্তু মানদাকে ছেড়ে চলে যায় এবং মানদা তো অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তো জমে মানুষে মানদাকে নিয়ে টানাটানি শুরু হয়, প্রচণ্ড মানে এই ভালো তো পরক্ষণে প্রচণ্ড খারাপ, এই রকম শরীর খারাপ হলো টলো, সব টপ ঠিকঠাক হয়ে গিয়ে মানদা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেল। এরপরে মানদা পুরো সুস্থ হয়ে গেল, পুরো স্বাভাবিক হয়ে গেল, এবং মানদার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। মানদা কোনো খাবার সেভাবে খেতে চাইতো না। এই বৌমারা ছেলেরা হয়ে গেল মানদার প্রাণ, এবং অমরবাবুর পায়ে পড়ে মানদা কিন্তু ক্ষমা চাইল যে আমাকে, দাদাবউ আমাকে ক্ষমা করে দাও, আমি তো বুঝতে পারিনি, আমি তোমার ঘরে গিয়ে ওরকম শুতাম, মানে পরে যখন সে জানতে সবটুকু পারলো। তা যাই হোক, মানদা পুরো পরিবর্তন হয়ে গেল, কারো খুঁত যেটা কুচুটে পানা বা এই সমস্ত কিছু মানদা কিন্তু আর কখনো কোনোদিনও করতো না। কিন্তু এটা স্থায়ী হলো মাত্র দিন 15 মতো। একদিন মাঝরাতে হঠাৎ করে বিশাল আওয়াজ হলো এবং দেখা গেল মানদা 3 তলা থেকে আছড়ে 1 তলায় পড়েছে। মানদার মানে 3 তলার বারান্দা থেকে মানদা 1 তলায় মুখ থুবড়িয়ে পড়েছে। তখন তো সবাই তো এত জোর আওয়াজে আলো ফালো জেলে সবাই চিৎকার করে ছুটে গেল। তখন একটু মানদার মানে সামান্য একটু জ্ঞান রয়েছে, মানদা একটু সেন্সে রয়েছে, মাথা ফাথা ফেটে গেছে পুরো। তখন কিন্তু অমরবাবু ঝুঁকে পড়ে বললেন যে মানদা, কি হলো বাবু, মারে তুই কি করে পড়ে, কারণ যেহেতু সন্তানের মতো বড় করেছেন, মারে তুই কি করে পড়ে গেলি 3 তলা থেকে। তখন বলল, দাদাবাবু ঘুম আসছিল না বলে বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমাকে কিন্তু মানে দিদিভাই আমাকে ফেলে দিলেন। দাদাবাবু আর দিদিভাই বলতেন, আর দাদাবাবু বলতেন আর মা বলতেন, মা আর দাদাবাবু এরকম অদ্ভুতভাবেই ডাকতেন। মা বলতেন যেহেতু মায়ের মতো করে সুধাময়ী দেবী বড় করেছিলেন, আর ও যেহেতু জামাইবাবুর মতো আবার হয় সম্পর্কটা, ওই জন্য বরাবর কিন্তু অমরবাবুকে দাদাবাবু বলতেন। তা বলছেন যে দাদাবাবু, মা এসেছিল, মা কিছু না বলে হাসলো আমার দিকে তাকিয়ে, ধাক্কা মেরে আমাকে ফেলে দিল। এইটুকু বলার পরই কিন্তু তার প্রাণবায়ু কিন্তু অসীমে মিলিয়ে যায় এবং মানদার মৃত্যু হয়। তা দেখুন বন্ধুরা, একটা যেটা বলার সেটা হচ্ছে, যেমন আমি কিন্তু আমায় কোনো শ্রাদ্ধ বাড়িতে বা নিয়মভঙ্গতে আমি কিন্তু খাই না। কারণটা হচ্ছে, যবে থেকে এটা জেনেছি তবে থেকে এটা আমি কিন্তু পালন করে চলি। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন বইপত্রে, আমার তো বললাম এটা নেশার মতো, যে আত্মা সম্পর্কে জানা বা মানে যতটুকু, আমি খুবই মানে বিশাল কিছু জানি তা নয়, কিন্তু বিভিন্ন মানুষজন যারা এগুলো নিয়ে রীতিমতো চর্চা করেন, তাদের কিছু কিছু জনের কাছ থেকে আমি জেনেছি যে
দেখবেন কেউ মারা যাওয়ার পর সবাই কিন্তু বলেন যে একটা বছর তার পরিবার পরিজনকে সাবধানে থাকতে, কারণ একটা বছর সেই আত্মা কিন্তু আমাদের চারপাশেই নাকি ঘোরাফেরা করে। এটা কিন্তু আমি শুনেছি, অনেকের লেখাতেই কিন্তু এটা বেরিয়ে এসছে। কিন্তু এই তারাই যারা লিখছেন এই ধরনের, তারাই কিন্তু বলছেন যে শ্রাদ্ধের দিন কিন্তু আত্মা, যেটা আমি জেনেছি সেটা হচ্ছে ওই যে অনুষ্ঠান চলে তার আশেপাশে কিন্তু আত্মা এসে দাঁড়ায়, এবং যে খাবারটা তৈরি হয় ওই দিনকে সেই খাবারের ওপর তার দৃষ্টি পড়ে বলে সুস্থ স্বাভাবিক নর্মাল মানুষেরা যখন খান তাদেরও কিন্তু ক্ষতির সম্ভাবনা এতটুকু হলেও থেকে যায়। ওই জন্য শ্রাদ্ধ বাড়িতে দেখবেন অনেক মানুষই আছেন যারা কিন্তু খেতে চান না। আবার কিছু মানুষ যেমন আমিও কিন্তু শ্রাদ্ধ বাড়ি বলে শুধু নয়, আমি নিয়মভঙ্গতে গিয়েও কিন্তু কিছু খাই না, এমনকি জল মিষ্টিটুকুও আমি খাই না। এমন আমার মানে আমার পরিবারে আমি মানে আমার এক হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ খুব অল্প বয়সে মারা গিয়েছিল, এবং সে আমার মানে ধরতে গেলে বুজুম ফ্রেন্ড ছিল। তার নিয়মভঙ্গতে বা শ্রাদ্ধতে আমি গিয়েছিলাম, আমি বাড়ি থেকে কিন্তু নিজের জল বলুন খাবার বলুন সবটুকু কিন্তু ক্যারি করে ওখানে নিয়ে গেছি, ওখানে খেয়েছি, খেয়ে নিয়ে আবার ব্যাগে করে নিয়ে চলে এসেছি, কিন্তু আমি ওই বাড়ির কিন্তু কিচ্ছু কিন্তু খাইনি। এটা অনেকেই মানেন, আবার যারা মানেন না। তাই বলছি যে যদি শ্রাদ্ধতে বা নিয়মভঙ্গের খাবারই বড় বড় যারা সাধক তারা বলছেন সেটা কিন্তু সেই খাদ্যটা কিন্তু সঠিক খাদ্য নয়, ঠিক আছে, তা একজন সাধারণ মানুষের উপযোগী খাদ্য নয় তারা বলছেন, তাহলে বুঝতে পারছেন মৃতের উদ্দেশ্যে যে খাদ্যটা পরিবেশিত হলো সেই খাবারটা গিয়ে যদি একজন মানুষ খেয়ে নেয় তাহলে তার পরিণাম এটাই হবে না? হ্যাঁ, এটা কেন হবে না? এটাই তো স্বাভাবিক। সেটাই আমার বক্তব্যটা বা আজকের ঘটনাটা। যাই হোক, সেই দিদিভাইকে, তার তো নামটা নিতে পারছি না, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমি তো মানে কি বলবো কাতরভাবে আপনাদেরকে বলেছি যে আমার কোনো ঘটনা থাকলে আপনারা জানান। হ্যাঁ, আমি একা পেরে উঠছি না, চেষ্টা করছি, কিন্তু আপনারা জানান। তা দিদিভাই আমার ডাকে সাড়া দিয়ে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন, দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের আজকের ঘটনা কেমন লাগলো? হ্যাঁ, আমার তো প্রচণ্ড ভয় লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, কারণ আমি তো বললাম ওই কমেন্টটুকুই আমার অক্সিজেন আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলি তাদের মধ্যে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কি বলবো, অনেক নতুন বন্ধু যারা লিখেছেন যে আজকে আমি প্রথম কমেন্ট করলাম, আপনারা যে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে সোফিয়ার সাতকাহন শুনছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যদি আপনারা শুনছেন, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল প্রেস করে দেবেন, তাহলে যে কোনো সময় আমি যে ভিডিওই পোস্ট করি না কেন তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর কি বলবো, আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে প্রতিবার ন্যায় বলছি দয়া করে একটু শেয়ার করবেন আমার ইমেল আইডিতে। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।